নমস্কার, উত্তরের হয় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোচবিহারের ঐতিহ্যপূর্ণ বানেশ্বর শিব মন্দিরের এলাকায় এবং এখানে রাত পোহালেই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার হিসেবে প্রচুর মানুষের আগমন ঘটবে। মোটামুটি যা জানা যাচ্ছে প্রায় প্রতি সোমবার লক্ষাধিক ভক্ত এখানে পুজো দিতে আসেন এবং এই বিষয়গুলিকে কেন্দ্র করে কতটা তৎপরতা রয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং কতটা লড়াই করছে এখানকার পুলিশ প্রশাসন এই বিষয়ের উপরে নজর রাখবে। ইতিমধ্যেই যতটুকু জানা যাচ্ছে যে এখানে বেরিয়ালগুলি যে রয়েছে এই বেরিয়ালগুলিতে কিন্তু লাইট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ট্রাফিক যথেষ্ট কঠোরভাবে তাদের নিজেদের কাজ করছে। কী দেখা যাচ্ছে, অন্ততপক্ষে 3 জায়গায় দেওয়া হয়েছে নো এন্ট্রি। হাফসা হাই স্কুলের সামনে নো এন্ট্রি রয়েছে রেলগেট বাজারে এবং একটা বড় পোর্শনের গাড়ি মানে যারা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু বানেশ্বর মন্দিরে হেঁটেই ঢুকতে হবে, গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, তাদেরকে বটতলায় আটকে দেওয়া হবে। এখানে যিনি ট্রাফিক অফিসার রয়েছেন মোহাম্মদ আলী, তিনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু সমস্ত বিষয়গুলিকে তদারক করে যাচ্ছেন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কোনো রকম কোনো জমায়েত হওয়ার সম্ভাবনাকে কিন্তু এড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে টোটোগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, অটোগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এখানকার যে ট্রাফিক দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলী তিনি, এবং সেই সঙ্গে রয়েছেন ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার্সরা, তারাও যথেষ্ট দায়িত্ব সহকারে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে বেরিয়ালগুলি রয়েছে এই বেরিয়ালগুলিতে কিন্তু লাইট দেওয়া হচ্ছে, যেটা নাইট ভিশন লাইট, রাত্রেবেলা চকচক করবে এবং রাতের বেলা যারা এখানে আসবেন ভক্তবৃন্দ তাদের জন্য, তাদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এলাকা জুড়ে। আমরা এই মুহূর্তে রয়েছি বানেশ্বর বটতলায় এবং বটতলা সংলগ্ন এলাকায় যতটা নিরাপত্তা রাখা দরকার ততটাই রাখছেন জেলা পুলিশ নেতৃত্ব, জেলা পুলিশ কর্তৃপক্ষ। সবথেকে বড় কথা যেটা, এই এলাকা দিয়েই কিন্তু এখানকার মোহন চলাচল করেন, অর্থাৎ মোহনের সুরক্ষাও একটা বড় বিষয়। এই বিষয়টিকেও কিন্তু নজরে রাখা হচ্ছে যাতে এখানে কোনো রকমভাবে মোহনের কোনো সমস্যা না হয়, এই বিষয়টিও যথেষ্ট দায়িত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, চলছে নো এন্ট্রি এবং কিছুক্ষণে এই যে ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে যারা ভক্তরা রয়েছেন তাতে কিন্তু পার করে দেওয়ার, অর্থাৎ মন্দির অবধি পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব নেওয়া হয়েছে এবং এটা ট্রাফিকের তরফ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে। তারা এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। তোমরা কোথা থেকে এসছো? নিশিগঞ্জ থেকে। পায়ে হেঁটে এসেছো বানেশ্বর মন্দিরে? তোমরা কি প্রতি বছরই আসো? প্রতি বছরই আসি। এই যে প্রথম সোমবার আগামীকাল এবং তোমরা জল ঢালার প্রস্তুতি নিয়ে এখানে যে এসে উপস্থিত হয়েছো, এটা কতটা আবেগপ্রবণ এবং কতটা ধর্মীয় বিষয়কে সামনে রাখা হচ্ছে? কিন্তু প্রতি বছরে আসি, আর এটা তো ধর্মের কাজে, মোবাইলটা তার জন্যই মনে করো আসি। বাড়িতেও বলে যে এটা ধর্ম করতে লাগে, হিন্দু ধর্ম, তার জন্য তার মধ্যে আরও সবাই মনে করো আমাদের ভোলে বাবার ভক্ত সবাই। ছোটো বয়স থেকে যদি ভোলে বাবার ভক্ত হতে পারি, বড় হয়ে আরও ওদের দর্শন পেতে পারি, এরকম ভাবনা চিন্তা রাখি। এই যে রাতের বেলা এলে সারা রাত কোথায় থাকবে? স্টেশনে থাকতে লাগবে, স্টেশনের মধ্যে থাকবো, আবার রাত 12টার পরে জল ঢালবো, দাঁড়িয়ে আবার বাড়ি। এখান থেকে যাবে কিসে? পায়ে হেঁটে?
এখান থেকে পায়ে হেঁটে যাবো। এসছো পায়ে হেঁটে? পায়ে হেঁটে। তোমার নাম কি? অলোক মহন্ত। ভাই তোমার বয়স কত? 15। 15 বছর বয়সে পায়ে হেঁটে নিশিগঞ্জ থেকে বানেশ্বর, কীরকম লাগছে? ভালো লাগছে। কতটা আবেগ রয়েছে, কতটা উৎসাহ রয়েছে? অনেক। কি নাম তোমার? অরূপ মণ্ডল। আমরা কথা বললাম তাদের সাথে যারা পায়ে হেঁটে এসছেন নিশিগঞ্জ থেকে, এবং তাদেরকে কিন্তু রাস্তা পার করিয়ে দিল এখানকার ট্রাফিকের দায়িত্বে থাকা যে আধিকারিক রয়েছেন তিনি, এবং তারা মন্দিরে যাবেন। এবং আজ থেকেই শুরু হয়েছে সম্পূর্ণ কড়া নিরাপত্তার ব্যবস্থা। কোন মাসের জল ঢালা উপলক্ষে এখানে একটি স্পেশাল প্রসাদী উপকরণ পাওয়া যায়। নকুলদানা চিরা রয়েছে, এখানে রয়েছে বাতাসা, গুড়ের বাতাসা, এবং সেই সঙ্গে আরও অন্যান্য সামগ্রীও রয়েছে। এই যে সুন্দর প্রসাদী সামগ্রী, এটা জল ঢালা অর্থাৎ শ্রাবণ মাসেই পাওয়া যায় বলে জানালেন দোকানের কর্তী। এবং ইতিমধ্যেই কিন্তু সেজে উঠছে পুরো দোকান। দেখুন এখানে সুন্দরভাবে হাতের ধাগা থেকে শুরু করে গলার মালা, অন্যান্য সব কিছু জিনিস কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। রাত 12টার পর থেকেই সুন্দরভাবে এখানে জল উৎসব শুরু হবে, অর্থাৎ শিবের মাথায় জল দেওয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। আমরা দেখাচ্ছি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ছবি, এবং ব্যবসায়ীতে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বললাম এরকমই একজন ব্যবসায়ীর সাথে। তিনি কিন্তু দীর্ঘদিন থেকেই এখানে ব্যবসা করে আসছেন। ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে গোটা প্রবেশপথ, এবং এখানে দেখতে পাবেন এখানে কুপন রয়েছে 10 টাকা, এবং এই প্রবেশপথ দিয়েই এই বাঁশের ব্যারিকেড হয়ে ঢুকতে হবে ভক্তদের। এবং সামনেই রয়েছে মন্দির, এবং মন্দিরে কিন্তু ইতিমধ্যেই পুজোর ব্যবস্থা নিয়ে উদ্গ্রীব রয়েছেন এখানকার যে দেবত্ব ট্রাস্ট বোর্ড। এবং এই যে দেবত্ব ট্রাস্ট বোর্ড কর্তৃক যে তাদের ব্যবস্থাপনা, এটা কিন্তু সারা বছর যেমন দেখা যায় তেমনি শ্রাবণ মাসেও একটি বিশেষ ভূমিকা থাকে। সেই সঙ্গে সবথেকে বড় কথা, এখানে রয়েছে শিবদিঘি, এবং এই শিবদিঘির সবথেকে ঐতিহ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার মোহন। এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো ঘটি কিছু ফেলা যাবে না, অর্থাৎ কোনো রকমভাবেই যাতে পুকুরকে কোনো রকম নোংরা না করা যায় সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ নজর রাখছে দেবত্ব ট্রাস্ট বোর্ড। এবং আজকে রাত 12টার পর থেকেই সম্পূর্ণরূপে মন্দির খুলে যাচ্ছে। এই হলো শিবদিঘি, এবং এখানেই রয়েছে ঐতিহ্যবাহী মোহন। এবং মোহন কিন্তু সম্প্রতি বিভিন্ন কারণে বিলুপ্তপ্রায়, এবং এখান থেকেই মোহন সুরক্ষা, মোহনকে রক্ষা করার একটা কার্যক্রম শুরু হয়েছে। আমরা রয়েছি বানেশ্বর শিব মন্দিরে, এই সেই ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দির। এবং এই বানেশ্বর শিব মন্দিরে প্রতি বছরের মতো এই বছরও আয়োজন রয়েছে তুঙ্গে। আমরা দেখাচ্ছি সেই ছবি। আমরা এগিয়ে যাব, বেশ কিছু ভক্তবৃন্দ এখানে রয়েছেন, তাদের সাথে যদি কথা বলা সম্ভব হয় তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে সুন্দরভাবে গান চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভক্তবৃন্দরা রয়েছেন, এবং তারা কিন্তু রাত 12টার পরে এখানে বাবার মাথায় জল ঢালবেন। এবং এখানে তাদের মধ্যে অবশ্যই একটা উদ্দীপনা রয়েছে, একটা উৎসাহ রয়েছে। এখানে ডমরু বাজছে, এবং এই যে বিষয়টা, এই যে উন্মাদনা, শ্রাবণ মাসের উন্মাদনা, এই উন্মাদনা ভালো ভালো চুবড়িগুলো মাথার হাতে বিয়ে হলো।
আমার ইংরেজকে ব্রিটিশকে খেদাই মদের বোতল এই তেরাঙ্গা ঠান্ডা। আমরা কথা বলার চেষ্টা করবো আরেকজনের সাথে। আপনি কোথা থেকে এসছেন? আমি দিনহাটা প্রতি বছর আসেন? প্রতি বছরই আমি আসি। আপনার বয়স কত? কত 70 হবে। কত বছর থেকে আসছেন? এখানে তো মোটামুটি আপনার বয়স কত যখন থেকে আপনি আসছেন? না, আমি 7-8 বছর আছি এখানে। এখন বাড়ি সব বাইরে ঘুরি, আসতে পারি না। এই যে সময় মিলছে 8টায় এসে আসলাম। এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কতটা উৎসাহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে? বহুত বলার মতো উৎসব, খুব উৎসব। আমার না লোক আমি চলতে পারি, তবু আমি আসলাম। আমার ঠ্যাং তো চলে না। আপনি কি পায়ে হেঁটে এসছেন? না, ট্রেনে আসলাম। আপনার নাম? রবীন মহন্ত। নিজে কথা বলতে পারি না, অস্বীকার করেছে তো। বয়সের কারণে কথা বলতে পারে না রবীনবাবু, কিন্তু রবীনবাবু কিন্তু দীর্ঘদিন থেকেই বানেশ্বরে আসছেন। এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা রয়েছি বানেশ্বর শিব মন্দিরের ঠিক পেছনে, এবং এখানে পরিক্রমা চলছে, এখানে পুজোর আয়োজন চলছে। এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে পুজোর অন্যান্য সামগ্রী। এখানে বেলপাতা দেখতে পাবেন, এখানে পুজোর প্রসাদী দেখতে পাবেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যিনি রয়েছেন। দিদিমণি, রাত 12টার পর থেকে তো শ্রাবণ মাসের পুজো শুরু, কতটা প্রস্তুতি রয়েছে? একটু চলছে আমাদের প্রস্তুতি। কি কি প্রসাদীর মধ্যে কি কি থাকছে? প্রসাদের মধ্যে থাকছে চিড়া, তারপরে এটা আমাদের স্পেশাল, আমাদের দোকানে এটা স্পেশাল, আর অন্য কোথাও পাবেন না, এখানেই পাবেন। আর চিড়া, তারপরে ওই নকুলদানা, এই যে এগুলো লাড্ডু, এগুলো এই জল ঢালা উপলক্ষে এগুলো এক্সট্রা করে আনা হয়। আর সবসময় এগুলো পাওয়া যায় না, এগুলো প্যাকেটে এগুলো পাওয়া যায়, কিন্তু এইগুলো শুধুমাত্র এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য পাওয়া যায়। আপনার নাম? শিবানী নন্দী। মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে, আমরা মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারবো না। রাত 12টার পরে মন্দির খুলবে, এবং রাত 12টার পরেই যারা ভক্তবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে জল ঢালতে আসবেন শিব ঠাকুরের লিঙ্গে, শিবলিঙ্গে। এবং এই বানেশ্বর শিব মন্দির ঐতিহ্যবাহী শিব মন্দির, এবং এই ঐতিহ্যবাহী শিব মন্দির রাজ আমল থেকে এই প্রতিষ্ঠা, এই পরম্পরা চলে আসছে। এবং দীর্ঘ বহু বছর, আনুমানিক প্রায় 500 বছর থেকে এই বানেশ্বর শিব মন্দিরে শ্রাবণ মাসে কিন্তু ভক্তদের সমাগম ঘটে, এবং তারা এখানে জল ঢালতে আসেন। এখানে প্রচুর মানুষ আসে প্রথম সোমবার। আগামীকালের উন্মাদনা রয়েছে যথেষ্ট। আমরা রয়েছি বানেশ্বর শিব মন্দিরে, ঐতিহ্যবাহী রাজ আমলের প্রায় 500 বছর পুরনো এই শিব মন্দিরে। রাত 12টার পর থেকে এখানেই জল ঢালবে কোচবিহার তথা পার্শ্ববর্তী এলাকা আলিপুরদুয়ার এবং অন্য আসামের প্রচুর ভক্তবৃন্দ। আমরা নজর রাখবো সেই দিকেও। আজকে তার প্রস্তুতি রয়েছে তুঙ্গে। বানেশ্বর শিব মন্দির থেকে উত্তরের হাওয়ায় আমি দেবাশিস।